মেইন রাস্তা দিয়ে যদি কোথাও যাওয়া হয়, তবে চোখের সামনে যদি এত সুন্দর জায়গা পড়ে তাহলে সেখানে না থেমে কিন্তু পারা যায় না। তাই তো যে এত সুন্দর জায়গা দেখলাম তখনই সেখানে নেমে পড়লাম। আর এটা কোথায় জানেন? এটা হচ্ছে সিরাজগঞ্জের মধ্যে। সিরাজগঞ্জে কোন জায়গাটা আমাকে একটু কমেন্টে জানাবেন। যদিও নামটা আমার মনে নেই, তবে এটা যমুনা ব্রিজের আরও আগে, যেখানে কিনা আমি এত সুন্দর একটা অ্যাক্টিভিটিস দেখে সেখানকার কিছু ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য নেমে পড়লাম। কিন্তু আমাকে তো সিরিয়ালে থাকতে হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে ছবি তোলার এই জায়গাটা, এত পরিমাণ ভিড় ছিল, মানে একজনের পর একজন ছবি তুলছিল। আর একটা সময় দেখা গেছে লাস্টে যে ছবি তুলেছে সে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে তারপর ছবিগুলো তুললো। আর আমি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। ঠিক অপেক্ষা করতে করতে আমি প্রায় শেষের দিকে ভাবলাম যে না থাক, তারা ছবি তুলুক, আমি একটু আশেপাশে ঘুরে তারপর না হয় ছবি তুলবো। যাই হোক, পরে কিন্তু আমার সেই ইচ্ছেটা পূরণ হলো। তারপর আমরা ছবি তুলে সেখানকার সুন্দর অ্যাক্টিভিটিস দেখে আমরা চলে যাচ্ছিলাম। আর যাওয়ার আগে আমি এই যে আপনাদের সাথে চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই জায়গাটার নাম কি কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। তারপর কিন্তু আমরা চলে আসলাম বিরতি নিতে। এখানে আমরা রাতের ডিনারটা করব। রাতের ডিনার করে তারপর আমরা, যেহেতু যমুনা ব্রিজে অনেক একটা জ্যাম লেগেছিল, ঈদের পরপর সবার যখন কর্মব্যস্ততার জন্য ঢাকা ফেরার পালা, তখন সেখানে প্রচণ্ড জ্যাম ছিল বলে এই রাতে সিরাজগঞ্জেই থেকে যেতে হয়েছিল আমাদেরকে। তারপর এই যে এই রেস্টুরেন্ট, এখানেই আমাদেরকে রাতের ডিনারটা সারতে হবে। এই রেস্টুরেন্টের প্রতিটা খাবার আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে ভাত দিয়েছিল তারা পোলাওর চাউল দিয়ে। তারপর যত তরকারি ছিল সবগুলি তরকারি আমার কাছে বেশ ভালো লেগেছিল, বিশেষ করে গরুর মাংসের কালো ভুনা আর রুই মাছের তরকারিটা। তারপর সবজি, ডাল সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। এই হোটেলে আমি একটু বেশি খেতে পেরেছি, কারণ প্রতিটা খাবারই আমার কাছে বেশ ভালো লেগেছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে হোটেল খুঁজতে হবে যেখানে কিনা আমরা রাতটা থাকবো। আর এই রাতে থাকার জন্য যে হোটেলে যাব, সেই হোটেলটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। যখন দেখেছিলাম যে যমুনা ব্রিজের আগে থেকেই প্রচণ্ড জ্যাম ছিল, তখনই আমরা সাথে সাথে হোটেল বুক করে রেখেছিলাম। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে যাচ্ছিলাম। আমার কাছে খাওয়া দাওয়াটা তো বেশ ভালো লাগলো। খাওয়া শেষে কিন্তু আমি একটু পান খাই। আমি পানের সাথে কোনো কিছুই খাই না, শুধু পান খেতে আমার কাছে বেশ ভালো লাগে। বিশেষ করে যখন মাংস জাতীয় কোনো খাবার খাই, তখন আমার পান খেতেই হবে। এই পানের সাথে কোনো চুন থাকবে না, সুপারি থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার